আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার হোমমেড সিঙ্গারা রেসিপি, তাও আবার মিনি সিঙ্গারা। তো মিনি সিঙ্গারা বানাতে মানে বাসার যা যা উপকরণ ছিল খুব কম মশলায় আমি আজকে এই সিঙ্গারাটা তৈরি করলাম। তো কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। তো এখানে আমি কিছু বাসায় কলিফ্লাওয়ার ছিল, গাজর ছিল, আলু ছিল, বাস এই ৩ রকমের সবজি দিয়ে আজকে পুরটা তৈরি করব। অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি। তো সিঙ্গারার পুরটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি সামান্য পরিমাণে আস্ত জিরে এবং সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিয়েছি সামান্য একটু। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু, গাজর এবং ফুলকপিটা। তারপর এর মধ্যে একে একে আমি বাকি উপকরণগুলো যেমন অ্যাড করব, যেমন এখানে হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি, আর এখন সামান্য একটু পানি, লবণ এবং দিয়ে দিব সামান্য একটু চাট মশলা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নটা অ্যাড করতে পারেন, তবে আজকে আমি কোনো পাঁচফোড়ন অ্যাড করলাম না। তো যাই হোক, ভাজিটা তো করে নিয়েছি, আর এই ফাঁকে আমি সিঙ্গারার ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো ময়দার সঙ্গে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে কালো জিরে, দিয়েছি সামান্য 2 টেবিল বা 3 টেবিল স্পুনের মতো চিনি, সামান্য পরিমাণে লবণ, তো সামান্য করে পানি দিয়ে আর ফুটন্ত গরম তেলটাকে কিন্তু এভাবে দিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো আমি একটু শক্ত ডো করে তৈরি করে নিয়েছি। তো ছোট ছোট রুটির আকারে মানে বেলে নিতে হবে, মানে মিনি সিঙ্গারা যেরকম হয় আর কি। তো সেই অনুযায়ী রুটি বা রুটির ডোটা নিয়ে নিতে হবে। তো একটা এভাবে লম্বাটে করে বেলতে হবে রুটিটা। তো মাঝখান দিকে কেটে তারপর এটাকে পানির প্রলেপ দিয়ে এটাকে জয়েন দিয়ে তারপরে এর মধ্যে পুর ভরে এটাকে জোড়া লাগিয়ে নিতে হবে। তো আমিও প্রথম দিকে আসলে সিঙ্গারা অত ভালো পারতাম না, এখনও যে খুব ভালো পারি তাও না। তারপরেও ভাবলাম যে আমি যেরকম পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারো যদি বাই চান্স কোনো উপকার আসে আর কি। তো আসলে করতে করতেই তো মানুষ শিখে। তো আমিও শিখবো, এখনও শিখছি। তো ভাবলাম আমারটা দেখে যদি কারো উপকার হয়, তো এই কারণে আসলে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন, আর সিঙ্গারার পুরটা একটু চেপে চেপেই ভরতে হবে, নইলে ফাঁকা থাকলে কিন্তু সিঙ্গারাটা দেখতে এবং খেতে ভালো লাগে না। মানে যদি মানে ভিতরটা ফাঁপা থাকে তাহলে দেখবেন এটা ভালো হয় না। তো এই তো 2 সাইড থেকে আমি পানি দিয়ে মুছে নিয়েছি বা লাগিয়ে নিয়েছি। তারপর দুপাশটা একসাথে লাগিয়ে দিলাম। এই তো হয়ে গেল একটা সিঙ্গারা। হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এই তো পানি দিয়ে মুছে নিলাম। তো একটু চেপে চেপে হালকাভাবে একটু লাগিয়ে নিতে হবে, নইলে খুলে যেতে পারে। তো মাঝখানে সামান্য করে পুর ভরে চেপে চেপে দিতে হবে। তো এই তো হাত দিয়েও চেপে দিতে পারেন। তারপর আবারও একটু পানি দিয়ে তারপর এই কোণাটা আর ওই কোণাটা একসাথে জয়েন করে দিলেই হয়ে যাবে। এই তো চেপে চেপে একটু লাগিয়ে নেবেন। হয়ে গেল 2টো সিঙ্গারা। তো এভাবে আমি পরপর সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে একসাথে রুটি কয়েকটা বেলেও করতে পারেন বা একটা করেও করতে পারেন। তো যার যেরকম সুবিধা। তো আমি কিছু এখন খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে। তো যখন ভাজবেন চুলার আগুনটা অবশ্যই একটু হলেও বাড়িয়ে, মানে মিডিয়াম আঁচে করবেন। খুব বেশি হাই হিটে করলে দেখা যাবে উপরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা একটু কম হবে। তো গরম দেখে আমি এক হাত দিয়ে এভাবে ভাঙছিলাম আর এক হাতে ক্যামেরা নিয়েছি। তো আপনারা চাইলে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে পরিবেশন করতে পারেন, সঙ্গে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন বা কেচাপ দিয়েও খেতে পারেন। তো বিকালের নাস্তা এভাবে খেলে কিন্তু ভালো লাগে, বা আপনারা ব্রাঞ্চ হিসেবেও খেতে পারেন সকালবেলা। তো এই তো হয়ে গেল আমাদের মিনি সিঙ্গারা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।